সুপ্রভাত। আজকে একটা নতুন ব্লগে, ছোট্ট ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো, সুস্থ আছো। আমাদের পরিবারের তরফ থেকে এটা একান্ত কাম্য সবার জন্য। আজকে সকালে বেরিয়েছি, আর উদ্দেশ্য হচ্ছে তাঁতের স্কুলে যাওয়ার, কিন্তু রাস্তায় যা জ্যাম বুঝতেই পারছো। কিন্তু জ্যাম হলেই বা একটা অদ্ভুত দৃশ্য চোখে পড়লো। জানি না অনুষ্ঠানটা কি সেটা ঠিক বুঝতে পারলাম না, কারণ এই সময় তো 23শে জানুয়ারি এখনও আসেনি, 26শে জানুয়ারি আসেনি, কিন্তু বিভিন্ন রকম একটা অদ্ভুত বিষয়কে সামনে দেখতে পেলাম। যদিও ক্যামেরাবন্দি করাটা খুব একটা সম্ভব হচ্ছিল না, কারণ টোটো থেকে নেমে সামনে গিয়ে দাঁড়ানোর মতো পজিশনটা ছিল না। দেখেই বুঝতে পারছো ভীষণ পরিমাণ গাড়ি, এ সাইড দিয়ে সাইকেল। তো আমি টোটোর মধ্যে বসেই যতটা সম্ভব তোলার চেষ্টা করলাম আর দেখারও চেষ্টা করলাম। জীবন্ত মানুষগুলো কি অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে একভাবে, মানে সেটা ঠিক দেখলে বিশ্বাস করা যায় না। যদিও এটা আমার মনে হলো যারা দাঁড়িয়ে আছেন তারা প্রফেশনালি এই কাজটা করে থাকেন, কারণ আমাদের পক্ষে হঠাৎ করে এইভাবে একটা বিষয়কে একজন কারোর বিশেষ কোনো ব্যক্তির বিষয়কে নিয়ে এভাবে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকাটা, এবং বিভিন্ন রকম রং মেখে, যেটা যার ড্রেস, স্বামী বিবেকানন্দ ছিল, ক্ষুদিরাম বসু, গান্ধীজি, বিভিন্ন রকম মহান ব্যক্তিত্ব, তাদের ওপরে বিষয়কে এখানে আলোকপাত করা হয়েছে। বাচ্চাগুলো নাচছে, গাড়ির ভেতরে অনেক বাচ্চা আবার পড়েও যাচ্ছিল, আবার তারা নিজের থেকে সামলে নিয়েছে। মনে হয় অনেকটা অভ্যাসও বাচ্চাগুলো করেছে, না হলে এটা সম্ভব হতো না। সকালের দিকে বেরিয়েছিলাম তাদের স্কুলের একটু মিটিং ছিল একটা, তো যাই হোক সেটা একটা ছিল। আর যেহেতু রাত্রিবেলা একটু লুচি টুচি খাওয়া হয়েছে, আজকে সকালে একদম ভাত আর একদম সিম্পল মাংসের ঝোল। তো এখানে দেখো তেল বসিয়ে দিয়েছি, আর এখানে মাংসটা মাখানো আছে। আজকে আর পেঁপে দিইনি, আজকে শুধু একটু টক দই দিয়েছি, পেঁয়াজ টেয়াজ সব দিয়ে দিয়েছি। এখন দেবো ফোড়ন জিরে। অনেক দিন পর এরকম একটা মাংসের ঝোল রান্না করলাম। নিজের প্রতি বেশ একটু সামান্য হলেও গর্ব হচ্ছিল, কারণ কি বলতো, পাতলা ঝোলটার টেস্টটা কোনো সময় সেইভাবে আমি ভালোভাবে করতে পারি না, কেন জানি না। হয় এদিক নলে ওদিক, হয় ঝাল কম, নুন বেশি, নুন কম, ঝাল বেশি। আজকে যেন সবটাই একদম পারফেক্ট হয়েছিল। একটু ধনেপাতাও দিয়েছিলাম, কারণ সেদিন বাজারে গেছিলাম, ধনেপাতাগুলো এত টাটকা ছিল, দেশি ধনেপাতা, গন্ধটাও ভালো ছিল। তো ভাবলাম মাংসের ঝোলে একটু ধনেপাতা দিলে ক্ষতি কী। অবশ্য অনেকে যারা ধনেপাতার গন্ধটা পছন্দ করো না তাদের জন্য এটা নয়, কিন্তু যারা পছন্দ করো তাদের জন্য বিশেষভাবে বলবো, শীতকালে একবার ধনেপাতা দিয়ে মাংস রান্না করে দেখো। সন্ধেবেলা চাটা খাওয়ার পরে আজকে সাহস করে পুলি পিঠেটা বানিয়ে ফেললাম। বুঝতে পারলে আসলে এতটা তো পটু নই, একেবারেই নই। অতটা রিস্ক নিতে পারি না কোনো কাজটা, যেটা জানি না সেটা রিস্ক নিয়ে তোমাদের সামনে বিশেষ করে বলবো দেখো আমি এটা বানিয়েছি, এটা আমি করতে জানি, এটা ঠিক এতটা প্রশংসার মনে হয় না আমি দাবিদার। তো যাই হোক, যেটুকু পারি সেইটুকু তোমাদের সামনে তুলে ধরলাম। পুলি পিঠে বানালাম। পুলি পিঠেটা একটু সুজি আর চালের গুঁড়ো দিয়ে মিশিয়ে, সুজিটাকে আর চালের গুঁড়োটাকে ভালো করে কড়াইতে নেড়ে নিয়েছিলাম। তারপর দুধ জাল দিয়ে একদম জাস্ট প্রপারলি যেমন পুলি পিঠে হয় নারকেলের পুর দিয়ে আমি করেছিলাম। তবে এটা আমার একদম প্রথম পুলি পিঠে, আমি কোনো দিন আগে বানাইনি। তো টেস্ট করে দেখলাম খারাপ হয়নি। বুঝতে পারছো, এটাই হচ্ছে আমার কাছে একটা বিশেষ ব্যাপার। তো চলো ব্লগটা এর সাথেই শেষ করছি। আশা করছি তোমরা যদি ব্লগটা অবধি দেখে থাকো, ছোট্ট ব্লগ, তো ব্লগটা ছেড়ে যাওয়ার আগে একটা অবশ্যই লাইক করো। আর আমি এই পুলি পিঠেটার আগে একটা চুষি পিঠেও বানিয়েছিলাম, তবে চুষি পিঠেটা খুব বেশি পরিমাণ দুধ দিয়ে নয়, অল্প দুধ দিয়ে, তবে সেটা খারাপ হয়নি। নেক্সট ব্লগে আবার নতুন কিছুর সঙ্গে আসছি।